আজকে তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস পোর্ট্রেট ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ পেন্সিল শেডে তোমাদের শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই আমাদের চশমার যে সার্কেল দুটো ওভাল শেপে আমরা করে নেব। মোটামুটি ওভাল শেপ, দুটো ওভাল শেপ করার পর ঠিক মাঝখানে আমরা ডবল করে এই ওভাল শেপগুলোকে আবার করে দেব। এরপরে নেক্সট দুটো সার্কেলকে জয়েন করে দেব। এরপর ঠিক মাঝখান থেকে নাকের যে ড্রয়িংটা অনেকটা ঘুরিয়ে নাকের দুই পাশে অংশগুলো আমরা করে দেব। ভেতরে চশমার যে অংশটা ঢুকেছে সেটা মুছে দেব। এইভাবে কিছুটা করার পর নাকের ঠিক সোজা বরাবর ঠোঁটের ড্রয়িংটা কিছুটা গ্যাপ দিয়ে আমরা করব। এইভাবে চশমা, নাক আর ঠোঁটের ড্রয়িংটা করার পর ঠোঁটের ঠিক নিচ দিকে একটা ওভাল শেপ ড্রয়িং করে নেব থুতনিটা আমরা বোঝানোর জন্য। এরপর চশমার এই পাশ থেকে গোল করে ড্রয়িংটা ওভাল শেপের মধ্যে করার পর চশমার স্টিকটা শেষ করে এখান থেকে আমরা গালের লাইনটা করব। এরপর ওপরে কিছুটা কপালের কর্নার থেকে আমরা টুপির অংশটা করার পর চুলের লাইনটা করব। এরপর কানের অংশটা করে নিয়ে আসবো। ঠিক যেভাবে দেখছো সেভাবে তোমরা করবে। এবার টুপির লাইনটাকে আমরা কিছুটা বাড়িয়ে চুলের লাইনটা করব। এরপরে নাকের উপরে বরাবর সোজাসুজি টুপির মাঝখানে ভাগটা করে টুপিটা আমরা পুরো কমপ্লিট করব। এইভাবে সুভাষচন্দ্র বোসের টুপিটা মাথার ওপর ঠিক এইভাবে করে তোমরা সুন্দর করে বসিয়ে দেবে। এরপর ড্রেসটা পরপর এইভাবে গলার ড্রয়িংটা করার পর ড্রেসটা এরকমভাবে করে দেবে। ঠোঁটের দুই পাশ থেকে ভাঁজটা, নাকের দুই পাশ থেকে ভাঁজগুলো করার পর চোখের ড্রয়িংটা আমরা ছোট করে করার পর চোখের ওপর এবং নিচে ভাঁজগুলো করে দেব। একইভাবে চোখের কর্নার আর এই চোখের কর্নার যাতে সমান লেভেলে থাকে সেই দিকে তোমরা খেয়াল রাখবে। ওপরে ভুরুটা নাক বরাবর করে দেবে দুই পাশে, চশমার ঠিক ওপরে। এরপরে এই যে থুতনির যে ওভাল শেপটা কিছুটা মুছে আমাদের জায়গাটা ক্লিয়ার বেরিয়ে আসবে। এরপর ড্রেসের দুই পাশে আমাদের যে ড্রেসটা সেই ড্রেসের দুই পাশে অংশগুলো করার পর টুপির রাউন্ড শেপগুলো করে দেব মধ্যে। এরপর এই গালটা কিছুটা গোল করে তোমরা বেল্ট দিয়ে দেবে জামার মধ্যে। তো দেখো এটা কি করে এবার স্টেপ বাই স্টেপ পেন্সিল শেডে করানো হয় সেই দিকে আমরা এবার চলে যাব। তো দেখো স্টেপ বাই স্টেপ পেন্সিল শেডে পুরো ড্রয়িংটিকে কীভাবে করা হচ্ছে, তো তোমরা সেটা দেখো। তো সবার প্রথমে 4B পেন্সিল দিয়ে আমরা টুপির এক পাশে হালকা করে শেড আগে করে নেব। তোমরা 4B পেন্সিল দিয়ে বা 2B পেন্সিল দিয়ে এক পাশে করতে পারো, অর্থাৎ একদিকে একটু ডার্ক একদিকে টুপির অংশ লাইট করতে হবে। 4B পেন্সিল দিয়ে শেড দেওয়ার পর 6B পেন্সিল দিয়ে একটুখানি টুপির এই অংশটাকে আরেকটু ডিপ বাড়িয়ে দেবে। এরপর টুপির এই অংশটা আবার হালকা করে শেড দিয়ে করবে। স্ট্রোকগুলো একটু আড়াআড়ি দেওয়ার চেষ্টা করবে। তোমরা শেডটা আরও ডিপ করে বাড়াতে পারো, তো আমি একটু লাইটই করেই তোমাদের দেখালাম। সিক্স বি পেন্সিল দিয়ে এইগুলো রাউন্ডগুলোকে একটু হাইলাইট করে দেবে ডিপ করে।
এই পাশে শেডটাকে আরেকটু ডিপ বার দেবে। এরপর কপালের এক পাশে একটু হালকা অন্ধকার করার পর ভুরুটা আমরা করব 6B পেন্সিল দিয়ে ভুরুটা ডিপ করে দেবে। চশমার যে ফ্রেমটা আছে সেই চশমার ফ্রেমটা 6B পেন্সিল দিয়ে ডার্ক করে ভরাট করে দেবে। চোখের লাইনগুলোকে একটু ডিপ করে চোখের উপরের দিকে একটু হালকা শেড দিয়ে দেবে অন্ধকার বোঝানোর জন্য। এই পাশে চশমার ফ্রেমটাও সেমভাবেই আবার ডিপ করে দেবে। এটা সম্পূর্ণ 6B পেন্সিল দিয়ে তোমরা ডিপটা করবে। চোখের উপরের দিকে একটু হালকা করে অন্ধকার করে দেবে, তবে খুব ডিপভাবে করো না। চোখের ওপরে লাইনগুলোকে একটু হাইলাইট করে দেবে। এইভাবে চশমার ভেতরে গোলের ভেতরে যে অংশটা চোখের এইভাবে করে আমরা কমপ্লিট করব। এরপরে ফ্রেমের এই পাশে অংশটাও 6B পেন্সিল দিয়ে ডিপ করে এই চশমার যে ছায়া পড়েছে সেটা দেখিয়ে দেবে। এরপর চুলের এই পাশে হালকা একটা কপালের ওপরে শেড পড়েছে মুখে, ভুরুর নিচে হালকা করে শেডগুলো 4B কিংবা 6B পেন্সিল দিয়ে হালকা করে শেড দিয়ে দেবে। পুরো চুলটাকে 6B পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দেবে। নাকের অংশটা এবার হালকা করে শেড দেওয়ার পর নাকের নিচের অংশটাও হালকা একটা শেড করতে হবে। এটা তোমরা 4B পেন্সিল দিয়ে করতে পারো। নাকের দুই পাশের যে অংশটা একটু ডিপ করে অন্ধকারটা করবে। এরপর নাক আর ঠোঁটের মাঝখানে হালকা করে 4B পেন্সিল দিয়ে যে শেডগুলো পড়েছে নাক আর ঠোঁটের মাঝখানে সেই হালকা শেডটা তোমরা 4B পেন্সিল দিয়ে বার করে দেবে। ঠোঁটটা কিছুটা উপরের অংশটা ডিপ করবে। আমার ঠোঁটের কর্নার যে হাসি ভাবটাকে আনার জন্য তোমরা কর্নারগুলোকে একটু ডিপ করে দেবে। এভাবে ছোট ছোট করে শেডগুলো দেখে দেখে তোমরা বার দেবে শেডের পরিমাণগুলো। ঠোঁটের নিচে একটু অন্ধকার বোঝানোর জন্য শেড দিয়ে দেবে। গালের এক পাশে আস্তে আস্তে কিছুটা ডিপ করে হালকা করে দেবে, অর্থাৎ গালের যে ভলিউম বোঝানোর জন্য গোল, সেই ভলিউম বোঝানোর জন্য হালকা একটা 4B পেন্সিলের শেড তোমরা করে দেবে। তবে শেড যাই করো না কেন সেটা চেষ্টা করবে হালকা করে সুন্দর করে মিশিয়ে দিতে। নাকের ভাঁজ, ঠোঁটের কর্নারের ভাঁজগুলো ধীরে ধীরে শেডটাকে বাড়াবে। হঠাৎ করে ডিপ করতে যেও না, তাহলে মোচা বা হালকা করতে পুরো কালো হয়ে যাবে।
তাই ধীরে ধীরে শেডের পরিমাণটা বাড়াবে। এভাবে আস্তে আস্তে আমাদের সুভাষচন্দ্র বোসের পোর্ট্রেটটি ধীরে ধীরে শেষ করতে হবে। এভাবে 4B 2B পেন্সিল দিয়ে স্ট্রোকগুলোকে হালকা করে মিশিয়ে দেবে। সিক্স বি পেন্সিল দিয়ে এই থুতনির নিচে হালকা করে সেটাকে বাড়িয়ে দেবে। কানের ভেতরের অংশটা 4B এবং 6B পেন্সিল দিয়ে অংশগুলোকে একটুখানি ডার্ক করে দেবে। নেক্সট এরপরে আমরা ড্রেসের দিকে চলে আসব। ড্রেসের শেডটা একটু ডার্ক করে তোমরা শেড দিতে পারো। তো আমি সেই ক্ষেত্রে 6B পেন্সিল ইউজ করছি। তোমরা 6B 8B 4B পেন্সিল দিয়ে এই ড্রেসের শেডটা করতে পারো। এভাবে উপর থেকে হালকা করে শেডটা কিছুটা করার পর নিচ দিকে শেডটা একটু ডিপ করে করবে। সিক্স বি পেন্সিল দিয়ে আস্তে আস্তে শেডটার নিচ দিকটা আরেকটু ডার্ক বাড়িয়ে দেবে। এইভাবে এই লাইনগুলোকে একটু হাইলাইট করে দেবে, লাইনগুলোকে স্পষ্ট বোঝা যাবে। এবার পুরো যে ড্রেসটাকে আমরা হালকা একটি শেডে দিয়ে বুঝিয়ে দেব। তোমরা 4B আর কিছুটা ডিপ করার জন্য 6B পেন্সিল দিয়ে হাইলাইট করে দিতে পারো কালারগুলোকে, অর্থাৎ এই যে নানা কালার আছে সেটাকে লাইট অ্যান্ড ডিপ করে সেটাকে বোঝাতে পারো। এইভাবেই আস্তে আস্তে আমাদের সুভাষচন্দ্র বোসের পোর্ট্রেটটি শেষ হবে। এইভাবে হালকা শেড দিয়ে দিয়ে তোমরা বাড়াতে পারো। যারা বিগিনার্স আছো তোমাদের আশা করি কাজটি ভালো লাগবে। এরপরে ব্যাকগ্রাউন্ডে একটুখানি হালকা শেড দিয়ে পেছনের ব্যাকগ্রাউন্ডের বোঝানোর জন্য তোমরা মুখের দুই পাশেই হালকা শেড দিয়ে দিতে পারো। তবে বেশি ডিপ করার দরকার নেই। ঠোঁটের কর্নার বা কোনো কোনো জায়গায় যদি কাজ থেকে থাকে সেগুলোকে সুন্দর করে বার করে দেবে। এই হলো
কমপ্লিট সুভাষচন্দ্র বোসের পোর্ট্রেট। আশা করি যারা বিগিনার্স আছো তোমাদের কাজটি খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই। আর আমার শেখানো যদি ভালো লেগে থাকে, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।